তাদের রাত জেগে জেগে আজকের মুফতি সাহেবের মতো মানুষটা তিনি এমনি করে 500 600 700 বোতল সুগার বাঁধিয়ে ফেলেছেন এই রাত জেগে জেগে সমাজের মানুষের জন্য, এই মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য। মুফতি সাহেবের মতো মানুষ আল্লাহর বান্দা, আপনি মনে রাখুন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব যদি মনে করতেন, মুফতি রজব আলী সাহেব যদি মনে করতেন, তাদের রাত্রে এক এক নাই 4 জায়গায় 5 জায়গায় সভা করে, যদি প্রত্যেকটা জায়গায় 5,000 টাকা করে দেয়, কত টাকা? কত? যদি মনে করে মুফতি সাহেব টোটাল বইকারার জমিনটাকে তেরে, টোটাল ওই বাড়িটাকে তেরে মোজাইক শেখ পাথর দিয়ে বাড়ি করবেন, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব কিন্তু তিনি বাড়তে রুহুল আমিন যদি মনে করে দাম আমার অস্করার টাকাগুলো দিয়ে আমি বসিরহাটের জমিনটাকে কিনে নিতে পারতাম, কিন্তু না, আমার সমাজের মানুষেরা তারা 1 2 3 4 পর্যন্ত লেখাপড়া জানে, এরা অল্প লেখাপড়া জানে। আমি যদি এই কিতাবে মারা যায়, ওই মানুষটাকে যখন কবরস্থ করা হয়, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন ওই মানুষগুলো কবরে, ওই মানুষগুলো কবরে কখনো কোনো দিনের জন্য মিলিত নয়। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন আমরা অনেক সময় অনেকে ভাবে যে মানুষ মারা যাওয়া মানে ওখানে সমাপ্ত হয়ে গেল। না না, আমার আল্লাহর কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ও জগতের বান্দা বান্দে তোমরা মনে রাখো আমি মহান আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই যে মানুষগুলো আজকে জেল প্রতিষ্ঠার জন্য ওই কবরের জমিনে চাইত, ওই মানুষগুলোকে তোমরা মৃত বলো না, ওই মানুষগুলো মৃত নয়, ওই মানুষগুলো তোমরা মৃত বলো না। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জান্নাতের খানাগুলো ওই শহীদদের কবরে আমি আল্লাহ পৌঁছে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা রক্ত পানি করে, আজকে যারা নিজের রক্ত বৃত্তগুলো ত্যাগ করে দিয়ে, যারা তাদের ছেলে বিয়ে দিকে ভালো খেয়াল করে না, যারা ছেলে জামাই মাতা পিতা তাদের দিকে অত গুলো না করে তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন কেবলমাত্র জামিয়া ফাতেমা খাদিজা মাদ্রাসার জন্য। এই মাদ্রাসাগুলো তাদের রক্ত পানি করা একটা সম্পদ। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন এই সম্পদে আপনার মেয়েরা যারা পড়াশোনা করে, এরা তো একটা বছরে মহান আল্লাহর পক্ষ থেকে একটা সোনা বাইর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মানুষেরা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, এরা যেমন আল্লাহর কাছ থেকে জানা পুরস্কার গুলো পাবে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন যারা এই প্রতিষ্ঠানের জন্য শ্রম দিয়েছে, আমি আপনাদেরকে এক কথাই বলতে পারি মনে রাখুন এরাও আল্লাহর পক্ষ থেকে অবশ্যই অবশ্যই এদেরকে যা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাটের আল্লামা হুজুর তিনিও বসিরহাটের আল্লামা হুজুর তিনি একদিন এটাই বলে বক্তব্য আমি ইতি করব ভাই, যদিও আমাদের খাদিজা মাদ্রাসার সুপার রয়েছেন তিনিও আপনাদের কাছে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তো ভাই বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘটনা আপনারা জানেন, শুধু বলছি কেন একটু স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র। তো বসিরহাটের আল্লামা হুজুর তিনি ওয়াজ করে বেশ কিছুদিন পরে ঘরে এসেছেন। আমাদের তো এখন হাঙ্গার রয়েছে, আলনা রয়েছে, বিভিন্ন রকম স্টাইলের জিনিসপাতি আছে। তখনকার জমানা মাটির ঘর, ভাঙাচোরা ঘর, দিয়ালে গালে পেরেক পোতা। বসিরহাটের আল্লামা হুজুর জামাটা লটকে দিয়েছেন। তো হুজুর কোথাও একটা ব্যস্ত আছেন কাজে। হুজুরের স্ত্রী তিনি পাঞ্জাবির পকেটটা টিপে টিপে দেখছেন যে কত টাকা নিয়ে এসেছে, অনেকদিন পরে ওয়াজ করে ফিরেছে। আমাদের বাড়িতে গেল আমাদের অনেক সময় গিন্নিরাও জিজ্ঞাসা করে। তো বসিরহাটের আল্লামা হুজুরের স্ত্রী যখন হুজুরের পকেট গুলো টিপে টিপে দেখছে যে আমার স্বামী তো অনেকদিন পর ওয়াজ করে ফিরে এসেছে, কত টাকা নিয়ে এসেছে তো একটু দেখি তো। তো বসিরহাট হুজুর বলছে, ও আব্দুল মাজেদের মা মনে রাখো আমি রুহুল আমিন যদি মনে করতাম যে আমার টাকা দিয়ে আমি টোটাল বসিরহাটের জমিনটাকে কিনে নিতে পারতাম, কিনে দিই।
আল্লাহর বান্দা মনে রাখো বসিরহাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যেমন তার স্ত্রীর সঙ্গে বলেছিলেন, ও আব্দুল মাজিদের মা তুমি মনে রাখো আমি রুহুল আমিন যদি মনে করতাম আমার ওসকরা টাকাগুলো দিয়ে আমি বসিরহাটের জমিনটাকে কিনে নিতে পারতাম, কিন্তু না আমার সমাজের মানুষেরা তারা 1 2 3 4 পর্যন্ত লেখাপড়া জানে, এরা অল্প লেখাপড়া জানে। আমি যদি এই কিতাবে লিখে লিখে যদি পেরেছে দিয়ে পাঠাই ওই কিতাবগুলো ছাপা হবে, আর সেখানে ছাপতে গেল একটা পয়সার প্রয়োজন রয়েছে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন বসিরহাটে আল্লামা হুজুর বললেন, ও মাজিদের মা মনে রাখো আমার ওয়াজ করা পয়সা দিয়ে আমি কিতাব লিখে ছাপিয়ে ছাপিয়ে সমাজের ওই কোরআন না জাননেওয়ালা মানুষেরা নবীর হাতে যারা জানে না তাদের হাতে আমি ওই কিতাবগুলো তুলে দেওয়ার জন্য সক্ষম হতে পেরেছি। আমি রুহুল আমিন যদি মনে করতাম আমি টোটাল বসিরহাটের জমিনটাকে কিনে নিতে পারতাম। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব যদি মনে করতেন, মুফতি রজব আলী সাহেব যদি মনে করতেন, তাদের রাত্রে এক নাই 4 জায়গায় 5 জায়গায় সভা করে, যদি প্রত্যেকটা জায়গায় 5,000 টাকা করে দেয়, কত টাকা? কত? যদি মনে করে মুফতি সাহেব টোটাল বইকারার জমিনটাকে তেরে টোটাল ওই বাড়িটাকে তেরে মোজাইক শেখ পাথর দিয়ে বাড়ি করবেন, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব কিন্তু তিনি পারতেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন আমরা তার সম্পর্কে ভালো জানি। মুফতি সাহেবের কাছে যদি কোনো মানুষেরা দায় জানানোর জন্য গিয়ে বলে হুজুর আমার এত টাকার দরকার, সঙ্গে সঙ্গে বাইরে করে দেয়। তিনি তার বাড়িগুলো সুন্দর করলে ভালো করলে, তিনিও যদি মনে করতেন বসিরহাটে হুজুরের মতো, তিনিও যদি মনে করতেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এবং রজব আলী সাহেব তারাও এমনি করে তাদের বাড়িঘর সবগুলো সুন্দর করতে পারতেন। তাদের জেগে জেগে আজকের মুফতি সাহেবের মতো মানুষটা তিনি এমনি করে 500 600 700 বোতল সুগার বাঁধিয়ে ফেলেছেন এই রাত জেগে জেগে সমাজের মানুষের জন্য, এই মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য। মুফতি সাহেবের মতো মানুষ তিনি এমনি করে পেটে রোগে ভুগছেন, তা বারবার তার কাছে ফোন গেছে হুজুর আমাদের সবাই যদি আপনি না আসেন আমাদের ভিতরে মারামারি বেঁধে গেছে। তথাপি মুফতি সাহেব ওই পায়খানা অবস্থাতে গাড়ি করে সভা করতে গেছেন, আমরাও সেখানে উপস্থিত ছিলাম। তাহলে যে মানুষটি আজকের সমাজের মানুষের জন্য এত পরিমাণে করলো, সমাজের মানুষ তার জন্য সমাজের মানুষ তাকে আজকে গাড়ি উপহার দিল, সমাজের মানুষের জন্য তিনি এত বড় বড় মহৎ কাজগুলো করলেন, কিন্তু সমাজের মানুষ এখনো বুঝলো না, সমাজের মানুষ তাকে অপবাদ উপহার দিল। আল্লাহর বান্দা আপনি বলে রাখুন তাদের মতো আলেমের সঙ্গে স্পর্শে থাকলে পরে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাদেরকে অপবাদ গুলো না দিয়ে, তাদেরকে বদনাম গুলো না দিয়ে তাদের পাঠে দাগুলো দেখবেন আল্লাহ চাইলে যেমন করে খাদিজার মতো মাদ্রাসা, এই ফতেবার মতো মাদ্রাসা, এমনি করে জামিয়ার মতো প্রতিষ্ঠান মহান আল্লাহ চাইলে আগামী দিনে হাজার হাজার প্রতিষ্ঠান আপনাদের সমাজের উপহার দেবে। ফিরে আসুন ওই মানুষটা সম্পর্কে যারা জানে তারা ভালো জানে, আমরা যথেষ্ট জানি যে মানুষটা আজকে বসিরহাটের আল্লামা হুজুর যেমন সমাজের মানুষের জন্য, সমাজের কমিউনিটির জন্য নিজের দেহে রক্তগুলো পানি করেছিল, আজকের মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তিনিও সমাজের মানুষের জন্য তার দেশ এমন রোগ নেই তার দেহ আল্লাহ দেয়নি। কাদের জন্য? সমাজের মানুষের জন্য। আর সমাজের মানুষ তার কি উপহার দিল? অপবাদ, লাঞ্ছনা, বঞ্চনা, হেয় প্রতিপন্ন করলো, জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে গেল ওই কবর নামক জায়গা। এই খাঁটি আলেমদের বিরুদ্ধে কথা বললে পরে মহান আল্লাহ তোমাকে ছেড়ে দেবে না, এটা মাথায় রাখো। অন্ধকার যতই গভীর হোক তারপরেই আবার আলো বেরিয়ে আসে। দেখবেন
মুফতি রজব আলী সাহেব বলছিলেন আমাদের সম্পর্কে জামাই হয় খাদিজার সুপারিনটেন্ডেন্ট মুফতি আব্দুর রহমান সাহেব, তিনিও বলবেন। তো ভাই আমি একটা কথা বলি, আজকের এই আলেমদেরকে চিনতে সমাজের মানুষ ভুল করেছে, এমনও বলতে পারি রেকর্ড রয়েছে সারা জীবন অস্কর করে বেড়ায়, চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, অস্করে চলে গেছে ভাই 5 বার নামাজ পড়তে পারে না, সময় নেই। বসিয়ার আমি নাই যখন পড়তাম মুফতি আব্দুল কাইম হুজুরের সাথে আমি বহু জলসায় গেছি, অনেক সময় যাওয়াও পড়ে এখনো। ভাই হুজুরকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, রাত যতই হোক না কেন তোমার সবাই সঠিক সময় পৌঁছাবো, কিন্তু নামাজে রক্ত হয়ে গেছে রাস্তার মাঝখানে হলেও মসজিদ না বলে রাস্তায় নামাজ হবে, তারপর তোমার সবাই যাবো। এরাই তো আলেম। বড় বড় গুড়ি আপনারা যাই মাইকের সামনে হাজার হাজার টাকা লুটে নেওয়া যায়, তোমরা সমাজের মানুষের কাছ থেকে টাকা লোটো, টাকা কন্ট্যাক্ট করে নাও, সব ভালো আছে, কিন্তু তোমরা জামিয়ার মতো প্রতিষ্ঠান, খাদিজার মতো প্রতিষ্ঠান, ফাতেমার মতো প্রতিষ্ঠান, এমন একটা প্রতিষ্ঠান করে তোমরা দেখাও, তাহলে বুঝবো তোমাদের বুরুদ আছে। মুফতি আব্দুল কাইম সাহেব বুখারীর মেয়েদেরকে নিয়ে বুখারী খতম করাচ্ছেন, এতো যদি তোমার জাত যায় তাহলে আমি মনে করবো তোমার বাড়ির বউরা মনে হয় শরীয়তের উপর থাকে বলে আমার বিশ্বাস হয় না। থাকতো এটা বলতে পারতো না, তোমার বাড়ির সাইডে তো গেছে কত মুসলমানের ঘরের বউরা, তারা সব ওই রাস্তার ধারে বেপরোয়া হয়ে ঘোরাঘুরি করে, তোমার এলাকাটা তারা শিক্ষিত না। আজকে তাদেরকে তুমি কোরআন শেখাতে পারো না, হাদিস শেখাতে পারো না। আজকের খাদিজার বুখারী খতমে মুফতি সাহেব বুখারী খতম করাচ্ছে, তাই কত দিক থেকে শরীয়তের জাত যাচ্ছে। ফিরে এসো, এই আদারণ ঢাল তোমার বাটবে কবরে ফেলে, আমরা গালি দেব না তোমাকে, তোমরা গালি দাও, আমরা গালি দেব না, তোমাদের বিচার আল্লাহর কাছে দিলাম। মহান আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত বাধা দেবে, মহান আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তত দুর্বার গতিতে মহান আল্লাহ এগিয়ে নিয়ে যাবে। আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বললাম ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এখানে আমি আমার বক্তব্য দিতে করেছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। অনেক ধন্যবাদ ভাই মাওলানা গোলাম রব্বিন সাহেবকে। আপনারা দেখছেন মঞ্চে আমাদের আঞ্জুমানে ওয়াইজিনের বেশ কয়েকজন আলেমে দ্বীন এসেছেন, বিশেষত খাদিজা মাদ্রাসার অনেক আসাতিজায়ে কেরামগণও আছেন। সবাইকে সময় দিতে পারবো না, কেননা মুফতি সাহেব সময়েই আসবেন। তিনি আসা পর্যন্ত আমাদের 2-1 জনকে একটু আপনাদের সামনে নিয়ে আসি। এখন আপনাদের কাছে খুব অল্প সময়ের জন্য খাদিজা মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক জনাব হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব তিনি কথা বলছেন। তারপর পরেই আমাদের আঞ্জুমানে ওয়াইজিনের বিশিষ্ট সদস্য এসেছেন মাওলানা নাজিম উদ্দিন সাহেব, তিনিও আলোচনা করবেন। আপনারা যারা এদিক ওদিকে